আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমত জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত লাগবে, তারপর বয়স কত লাগবে, তারপর ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে আবেদন করতে হলে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর বয়স 23 জুন 2025 খ্রিস্টাব্দের মধ্যে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। DE 2025B কোর্সের প্রার্থীর জন্য তারপর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। সেটা হলো SPSSC 2025B কোর্স প্রার্থীর জন্য। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ বিমান বাহিনীর এখানে অফিসার বেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার ক্যাডেট বেসে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, ATC, AWC, ফিন্যান্স ও মিটিওলজি শাখায় স্বল্প মেয়াদী DE 2025B কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত সাইকোলজি শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন SPSSC 2025B কোর্স। এখানে দুটি কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই দুটি কোর্সের জন্য প্রার্থীর বয়স দুই রকমের হতে হবে, যা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। 23 জুন 2025 খ্রিস্টাব্দের মধ্যে বয়সটা হিসাব করতে হবে। তবে DE 2025B কোর্সের প্রার্থীর জন্য বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং SPSSC 2025B কোর্সের প্রার্থীর জন্য বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন। উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে 64 ইঞ্চি, তার মানে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন। পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ 32 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি, তার মানে 32 থেকে 34 ইঞ্চির মধ্যে হলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 62 ইঞ্চি, তার মানে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবে মহিলা প্রার্থী। মহিলা প্রার্থীর জন্য বুকের মাপ 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি। তবে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। চোখের দৃষ্টিশক্তি ATC ও AWC শাখার জন্য 6/12 এবং ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, ফিন্যান্স ও মিটিওলজি শাখার জন্য 6/36 হলে চোখের দৃষ্টিশক্তি তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, কোন শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তা এখন ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং শাখায় জন্য আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটার গ্রেড A সহ GPA 4.50 থাকতে হবে, অথবা GCE ও লেভেলে পদার্থ গণিত রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GCE লেভেল পরীক্ষায় পদার্থ গণিত রসায়নের ন্যূনতম লেটার গ্রেড B থাকলে আবেদনটি করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়ি ও ইলেকট্রনিক্স প্রকৌশল বা তড়ি ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল বা কম্পিউটার প্রকৌশল বা অ্যানোটিক্যাল, এরোস্পেস বা এভিওনিক্স বা কেমিক্যাল বা ধাতুবিদ্যা বা প্রকৌশলে 4.00 এর মধ্যে কমপক্ষে CGPA 3.00 সহকারে ন্যূনতম স্নাতক বা প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে। তারপর এখানে আছে ATC বা AWC শাখার আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই SSC এবং HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড A সহ GPA 4.50 থাকতে হবে, অথবা GCE ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GCE লেভেলে পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড B থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSc-তে পদার্থ গণিত সহ 4.00 এর মধ্যে ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে। তারপর আছে ফিন্যান্স শাখায় আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই SSC এবং HSC উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড A সহ GPA 4.50 থাকতে হবে, অথবা GCE ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GCE লেভেলে পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম গ্রেড B থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স 4.00 এর মধ্যে ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে। তারপর আছে
মিটিওলজি শাখায় আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিটিওলজি বিষয়ে 4.00 মধ্যে কমপক্ষে সিজিপিএ 3.00 সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। তারপর আছে শিক্ষা, পদার্থ গণিত সাইকোলজি শাখায় আবেদন করতে হলে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা গণিত বা সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4.00 মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। অনলাইনে আবেদন শুরু হলো 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 9 মার্চ 2025 খ্রিস্টাব্দ। তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষায় তারিখসমূহের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তবে অবশ্যই বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন, তারপর অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। বাংলাদেশ বিমান বাহিনীর সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এখানে বিভিন্ন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।